এবং ফেরেশতা কুলকেও বলি, ফেরেশতারা তোমরাও আমার বন্ধুকে সালাম দিবে, সম্মান প্রদর্শন করবে। শুধু তাই না রে, দুনিয়ার যত মানুষ আসে তোমাদেরকেও বলি, আমি নিজেও আল্লাহ সালাম দেই, ফেরেশতাদেরকেও বলি সালাম দাও। দুনিয়ার মানুষ তোমরাও আমার বন্ধুরে তাজিম করো, সম্মান করো, সালাম দাও, তাকে আইডল হিসাবে মেনে নাও। জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এমন একজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদর্শবান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিতে বললেন। যার আদর্শ উত্তম, আদর্শবান একজন লোক, তাকে তার আনুগত্য করতে বললেন। এমন একজন ব্যক্তি, এমন একজন লোক, আপনি যদি অমুসলিম থেকে মুসলিম হতে চান, আল্লাহ বলেন আমাকেই মানলে হবে না, আমার সঙ্গে আমার বন্ধুকেও তোমার জীবনের ক্ষেত্রে আমার সাথে সাথে তাকেও মেনে নিতে হবে। শুধু আমাকে মানবে এটা হবে না, আমার বন্ধুকেও। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ যদি অমুসলিম থেকে মুসলিম হতে চায়, আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন তো বন্ধুগণ, আমার সম্মানিত মুসল্লি, আপনাদের উদ্দেশ্যে বলি, বলুন তো আপনারা এই লোকটা কি কালেমা পড়ে মুসলমান হইতে পারছে? কেন? তিনি তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয় নাই? না, কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন আমার বন্ধু কি তোমরা আদর্শবান একজন নেতা মানবে না? তিনি এমন একজন লোক, আমার প্রতি শুধু ঈমান আনলে চলবে না, মুসলমান সাব্যস্ত হবে না, বরং আমার পাশাপাশি আমার বন্ধুরেও তোমাদের মেনে নেওয়া লাগবে। ইসলাম ধর্মের প্রথম কোন মুসলিম যদি মুসলমান হয়, প্রথম দায়িত্ব হলো কালেমা পড়া, ঠিক কিনা? তাহলে কালেমার শুরুতেও আল্লাহর নাম শুধু বললেও কালেমা পড়ে মুসলমান হতে পারবে না, আল্লাহ রাসূলকে লাগবে। ইসলামের দ্বিতীয় বিধান হচ্ছে কি? কালেমা পড়ার পরে নামাজ, ঠিক কিনা বলেন? নামাজে যদি শুধু আল্লাহর নামের গুণ কীর্তন করেন, বন্ধুগণ বলেন তো আপনার নামাজ হবে নাকি? হবে না। নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, অন্য একটি সূরার কিয়দাংশ 3টি আয়াত, কমপক্ষে 3টি আয়াত বা কিছু বেশি আয়াত তেলাওয়াত করবে। 2 রাকাত নামাজ আদায় করার পরে, 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতুর কাতারে বসবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এতটুকু যদি তুমি না বলো, আল্লাহ বলেন তোমার নামাজ বলে আমার দরবারে কবুলিয়াত নামাজ হবে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজের ক্ষেত্রেও, নামাজের ভিতরেও রাসূলকে যদি স্মরণ না করি, নামাজ কি হবে? তাহলে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ।
নামাজের ক্ষেত্রেও যদি আপনি আপনি কি করবেন, নামাজের আগে আজান দেন। নামাজ পড়ার জন্য কি করে ডাক দেন, আহ্বান করা, ডাকা, এটা কি বলে, আজান বলে নাকি? আজানের মধ্যে আপনি কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আজান কমপ্লিট হলো, কি করবেন এখন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজের জন্য মানুষকে ডাকবেন, সেখানেও শুধু আল্লাহর নাম ধরে ডাক দিলে হবে না, নামাজের আজানের মাঝেও আপনার আল্লাহ বলে আমার নামের পরে বন্ধুর নামটা ধরেও ডাকা লাগবে, তা না হলে তোমার আজান দেওয়াটাও শুদ্ধ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ আমার বোঝা গেল কালেমা পড়তেও লাগবে রসুলকে। ইসলামের দ্বিতীয় বিধান হলো নামাজ। মুসলমান হলে দ্বিতীয় কাজ হলো নামাজ। নামাজের আজান দিতে গেলেও লাগবে নবীজির নাম। শুধু এখানেই কেন্ত নয়, মসজিদে আজানের ধ্বনি, মসজিদ থেকে আজানের ধ্বনি পেলে নামাজের জন্য মসজিদে প্রাণে ছুটে আসবেন, নামাজ শুরু করবেন। আল্লাহ বললেন, বন্ধু গোটা মানব জাতিকে জানায় দাও, নামাজ শুরুর আগে ইকামত দেওয়া লাগবে। ইকামতেও শুধু আমার কথা স্মরণ করলে হবে না, আমার বন্ধুর নামটাও সাথে সাথে স্মরণ করলেই তোমার নামাজের জন্য ইকামতটাও তখন হয়ে যাবে। তাহলে আজানের মধ্যেও রসুলের নাম দরকার আছে না নাই? আওয়াজ দেন বাবা। ইকামতের মধ্যেও রসুলের নাম দরকার আছে না নাই? নামাজের মধ্যেও আপনার রসুলের নাম দরকার আছে, তা না হলে নামাজ হবে না। যে নামাজের মধ্যে আজান নাই, ইকামত নাই, সে নামাজটাকে বন্ধু আওয়াজদা বলেন কি নামাজ বলে? হ্যাঁ, জানাজা নামাজ। আজান আছে, ইকামত আছে? নাই, আছে, কিন্তু সেটা হয়ে গেছে অনেক আগে। আপনি যখন জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আজান হয়ে গেছে আর বাম কানে ইকামত হয়েছে। তার মানে বোঝানো হয়েছে তোমার আজান শেষ, ইকামত শেষ, যে কোনো সময় তোমার জানাজা নামাজ শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একটু আসার আগেই শুনলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভোট গণনা চলছে ঘন্টার পর ঘন্টা, সারা রাতেও শেষ হয় না, এত ভোট, মাত্র অনলি 8,000 ভোট, গোনা শেষ হচ্ছে না। গড়িমসি বাই দিস টাইম একজন ভদ্র মহিলা ইউনিভার্সিটি লেকচারার, তিনি প্রেজেন্ট, হঠাৎ হার্ট পেইন, স্ট্রোক, ডেড বডি, একটু আগে। তাহলে কি জীবনে কোনো গ্যারান্টি আছে? এজন্য রাসূল বলেছেন তোমার দুনিয়া আসার পরে আজান হয়ে যায়, ইকামত হয়ে যায়, যে কোনো সময় তোমার জানাজা নামাজটা শুরু হয়ে যাবে। যেহেতু লং টাইম আগে আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, এখন তোমার জানাজা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ জানাজার মধ্যেও আমার বন্ধুর উপর দরুদ ও সালাম পেশ না করলে তোমার জানাজার নামাজটাও কমপ্লিট হবে না, আনকমপ্লিট রয়ে যাবে। সুবহানাল্লাহ। জানাজা নামাজেও রাসূল কি লাগবে?
কি নেতা আমাদের, যারে ছাড়া কিচ্ছু চলবে না। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের নেতাকে কালেমা পড়তে লাগে, আমাদের নেতাকে নামাজে লাগে, আমাদের নেতাকে আজানে লাগে, আমাদের নেতাকে ইকামতে লাগে, আমাদের নেতাকে জানাজা নামাজও লাগে। জানাজা নামাজ শেষ হয়ে গেল, যখন আপনি কবরের মাঝে শোয়াবেন, কি বলবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা তো বললেন, এটা দোয়া। কিন্তু যখন কবরের মধ্যে লাশ রাখবেন, বুকের উপর হাত রেখে কি বলে? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি অমুক দলের নেতা, নাকি? কথা বলেন না কেন ভাই? ওয়া আলা মিল্লাতি অমুক নেতা, নাকি? কোন নেতা? সাইয়্যিদ মানে নেতা। সাইয়্যিদ মানে কি? সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের নেতা কে? এটা আমি বলছি না রাসূল বলছেন না আল্লাহ বলছেন? সাইয়্যিদ মানে কি? সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। এজন্য বলে দেওয়া হলো, যখন তোমার লাশটা কবরে রাখবে তখন বলতে হবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ নামে শুরু করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নেতার দলে দলভুক্ত করে দিলাম। কোন দলে দিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নেতার দলে দিলেন। সারা জীবন করলেন এক দল, মরার পরে দিলেন রাসূলের দলে। রাসূল নিবে? আল্লাহ রাসূলের কত ঠেকা পড়ছে আপনার নেওয়ার লিগে, তার কত ঠেকা, আপনার ব্যস্ত নিয়ে যেত, কাম পান নাই আর। তাহলে বুঝতে হবে, আপনি যদি মুসলমান দাবি করেন, কালেমা পড়লে রাসূলকে লাগবে, ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে? আপনি যদি মুসলমান দাবি করেন, নামাজ পড়া লাগবে, নামাজের আজানের মধ্যেও রাসূলকে লাগবে, ঠিক কিনা বলেন? আপনি যদি নেতা মানেন, রাসূলকেও আপনার ইকামতেও লাগবে, নামাজেও লাগবে, জানাজা লাগবে, কবরে রাখার সময় লাগবে। এমন একজন আমাদের নেতা, যারে ছাড়া কোনো কাজেই কোনো জায়গাতে কোনো কিছু হবে না। কবরে রাখার পরে জিজ্ঞাসা করবে, আমার রব্বুকা, তোমার রবকে, আমা দীনুকা, তোমার দিন কি? উত্তর দুইটা শেষে বাস জান্নাতে ঢুকে যাবে। হবে? আমার কথা বোঝা যাচ্ছে? এটা আওয়াজ দেন বাবা। হবে? হবে কিভাবে? প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? আওয়াজ দিতে হবে। কয়টা? তিনটা। এক নম্বরে কি? মার রব্বুকা, তোমার রবকে। আমা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? আপনি যদি আল্লাহর গোলাম হন, আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনই আল ইসলাম, আমার দিন, আমার ধর্ম হলো ইসলাম। দুটো প্রশ্নের উত্তর দিলেই তো আপনি জান্নাতে চলে যাবেন, তাই না? আর প্রশ্ন আছে? আরো আছে? কি নাম? 3 নম্বর প্রশ্ন হলো মান নাবিয়ুকা, তোমার নবী কে? তাই না? এখন আপনি যদি নবীকে মহব্বত না করেন, নবীর আদর্শ মোতাবেক জীবন না করেন, বন্ধুরা, নবীকে যদি আদর্শের নেতা না বানান, বলুন তো বন্ধু, রাসূলের রওজা মোবারক করে দেওয়া হবে কবর বরাবর। আপনি কশিন কালেও তখন বলতে পারবেন না নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জীবন তো রাসূলকে মানেন নাই নেতা হিসাবে, মানছেন?
মানছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার একজন আদর্শবান নেতা আছে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার আদর্শ উত্তম আদর্শ। ওই আদর্শ মোতাবেক জীবন করলে তোমার দুনিয়া এবং পরকাল উভয় জাহান কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কালেমা বলে লাগবে কাকে? ঘুমাইছেন আপনারা? একটু আমার সাথে পার্টিসিপেট করেন, শেয়ার করেন। কালেমা বললে লাগবে কাকে? আল্লাহর পরে লাগবে রসুলকে। আজানের মধ্যে লাগবে কাকে? আল্লাহর পরে। ইকামতের মধ্যে লাগবে কাকে? আল্লাহর পরে। জানাজার মধ্যে লাগবে কাকে? আজানের পরে নামাজে রসুলকে। কবরে যখন রাখবেন তখনও লাগবে রসুলকে। কবরে রাখার পর মুনকির নাকির ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তখনও লাগবে রসুলকে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে যখন উঠবেন দুনিয়ার সমস্ত নবীরা পাগল পারাপার হয়ে যাবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আদম থেকে নিয়ে সমস্ত নবীরা শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিস সালামের উম্মতটা আদম আলাইহিস সালামের কাছে যাবেন, পয়গম্বর আদম আপনি আমাদের নবী, আপনি মেহেরবানি করে আল্লাহকে বলেন বিচার কাজ শুরু করার জন্য। কপালে যা আছে হবে, সহ্য হচ্ছে না, শুরু করতে বলেন বিচার কাজ। আদম বলবে জান্নাতের ভিতরে আমাকে রাখা হয়েছিল, আমি আদম আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি, একটি আমি কাজ করেছি যেটা আল্লাহ করতে নিষেধ করেছিলেন। আজকে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহার নাম ধারণ করেছেন। আমার বুকে সাহস নাই আল্লাহকে বলবো আল্লাহ আপনি বিচার কাজ শুরু করে দেন, সাহস নাই আমার। তোমরা চলে যাও মুসার কাছে। মুসা বলবে আমার দ্বারা সম্ভব না। আল্লাহ আমাকে বলছিলেন, আল্লাহকে আমি বারবার বলছিলাম আল্লাহ তোমার আমি দেখতে চাই। আমি বারবার বলছিলাম, আল্লাহ বলছিলেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। তারপরে বলছি না আল্লাহ তোমার দেখতে চাই। আল্লাহ একটু নূরের তাজাল্লি ছেড়ে দিয়েছিলেন, গোটা তুর পাহাড় পড়ে খারকার হয়ে গেছে। 40 দিন পর্যন্ত আমি বেহুশ হয়ে পড়েছিলাম। আমার সেই কথাটা মনে পড়ে। আজকে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহার নাম ধারণ করেছেন। আমার দ্বারা সম্ভব হবে না, আল্লাহর সামনে গিয়ে বলবো আল্লাহ আপনি বিচার কাজ শুরু করে দেন। মুসা বলবে ইব্রাহিমের কাছে যাও। এভাবে সমস্ত নবীদের কাছে যাওয়া হবে, কেউ পারবে না। সবাই মিলে হাশরের ময়দানে পড়বে। আজকে হাশরের ময়দানে কেউ পারবে না। হয়তোবা একজন আছেন যিনার নাম হলো হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজির কাছে যাবেন। কোন নবী? আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আরশ মহল্লা নিজে সিজদায় পড়ে থাকবেন নবীজি আমার। সমস্ত পয়গম্বররা আল্লাহর নবীর কাছে গিয়ে আমাদের নবীজির কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে হাশরের ময়দান আপনি ছাড়া কেউ নাই, আপনার ছাড়া কেউ কারো কোনো সাহস নাই আল্লাহর কাছে যাওয়া। একটু মেহেরবানি করে আপনি একটু বলে দেন। আপনি যদি বলেন তাহলে হাশরের ময়দানে বিচার কাজ আমাদের আল্লাহ শুরু করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের নবীজির কাজ হাশর ময়দানেও আছে নাকি? সেখানেও রসুল যখন আল্লাহকে বলবেন আল্লাহ মেহেরবানি করে আপনি বিচার কাজ শুরু করে দেন, আল্লাহ বিচার কাজ শুরু করে দেবেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে মানুষগুলো পানির তৃষ্ণায় হাহাকার হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে।
পানি পানি করে অস্থির হয়ে যাবে, জিহ্বাগুলো লম্বা হয়ে হয়ে তার পায়ের পাতা পর্যন্ত জিহ্বা লম্বা হয়ে যাবে। পানির জন্য তৃষ্ণার্ত অবস্থা তারা অস্থির হয়ে যাবে, পানি দেওয়ার কেউ থাকবে না। ওই হাসরের ময়দানে বলুন তো আওয়াজ দিয়ে কে পানি দিবে? কারণ পানি দেওয়ার মালিক আল্লাহ যারে বানিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বোঝা গেল হাসরের ময়দানেও লাগবে রসুলকে, লাগবে নাকি? মিজানের পাল্লার সামনে সমস্ত নবীরা বিভিন্ন দিকে চিন্তায় কাতর হবে, নিজের জন্য কাতর হবে। আর আমার নবী মিজানের পাল্লার ডান পাশে বসে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল বলবে, জিবরাইল 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 শোনো, মিজানের পাল্লা তুমি সব সময় ডান পাল্লার দিকে তাকাবা, বাম পাল্লার দিকে তাকাবা না। সুবহানাল্লাহ বলতেন না? আমার উম্মতের মিজানের পাল্লার সময় ডান দিকে তাকায় থাকবা, খবরদার বাম পাল্লা গুনার পাল্লার দিকে একবার মনের বলেও তাকাবা না। বোঝা গেল হাসরের ময়দানে মিজানের পাল্লার সময় রসুলকে লাগবে, ফুলসিরাতেও লাগবে। জাহান্নামের গেটে দৌড়াবে আমার নবী। মালিক ফেরেশতা ডাক দে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জাহান্নামের গেটে আসছেন কেন? নবীজি ডাক দে বলবেন, মালিক ফেরেশতা রে, তোরে একটু বলি, জাহান্নামের দরজাটা একটু দয়া করে খুলে দে। মালিক ফেরেশতা আওয়াজ দিয়ে বলবে, হুজুর কি জন্য খুলে দেব? নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মালিক রে, আবার হাজার হাজার উম্মত গুলো জাহান্নামের মধ্যে জ্বলতেছে। হযরত মালিক ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আপনার উম্মত গুলোরে কেমনে চিনবে? রাসূল বলবেন, মালিক রে, আমার একটু জাহান্নামের গেটটা খুইলা দিয়া গেটের সামনে দাঁড়া করায় দে। মালিক জাহান্নামের মধ্যে একটু জোরে ডাক দে। যে সমস্ত মানুষগুলোর গোটা শরীরে আগুন জ্বলতেছে, শুধুমাত্র চেহারার মধ্যে কোনো আগুন লাগে নাই, বুঝবা এগুলা সব আমার উম্মত। ওই সমস্ত উম্মত গুলো জাহান্নাম থেকে তুমি বের করে দাও। নবীজি ডাক দিবেন, আমার উম্মতটা জাহান্নামে, দুনিয়ার টুকটাক অন্যায়ের কারণে জাহান্নামে যারা আছো সবাই জাহান্নাম থেকে বের হয়ে আসো। দুনিয়ার বুকে যারা 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু বানাচ্ছ, ওযু বানানোর কারণে তোমার মুখের মধ্যে আমার উম্মত গুলোর চেহারার মধ্যে কোনো আগুন স্পর্শ করে নাই, সবাই আমার উম্মত, তোমরা জাহান্নাম থেকে বেরিয়ে আসো। সমস্ত উম্মত গুলো দলে দলে বের হয়ে আসবে। নবীজি চিৎকার দিয়ে বলবেন, এ আমার ফেরেশতারা, এ আমার উম্মতরা শোনো,
এই যে জান্নাতের গেটের পাশে হায়াতে জিন্দিগির পানির একটা নদী আছে, সবাই মিলে এখানে গিয়ে একটু গোসল করো, সবার চেহারাটা আদম আলাইহিস সালামের মতো হয়ে যাবে, সুন্দর চেহারা হয়ে যাবে। সবাই মিলে তোমরা দলে দলে আল্লাহর জান্নাতের ভিতরে তোমরা চলে যাও। তাহলে আজকের আলোচনা থেকে বুঝলাম এক নাম্বার হলো, কোন মুসলিম যদি মুসলমান হতে চায়, কালেমা পড়ে যদি মুসলমান হয়, প্রথমেই আল্লাহর নামে পড়ে রসুলের নাম বলতে হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বারে মুসলমান হওয়ার পরে দ্বিতীয় বিধান হলো নামাজ। কেউ যদি নামাজ পড়তে হয়, নামাজ পড়তে চায়, জামাতে নামাজ আদায় করতে চায়, আজান দেওয়া লাগবে, আজানের মধ্যেও আল্লাহর পরে রসুলের নাম উচ্চারণ করা লাগবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার নামাজের জন্য আজানের পরে ইকামত, ইকামতের মধ্যে আল্লাহ বলেন, এমন একজন নেতার কথা আল্লাহ বললেন যাকে তোমরা আনুগত্য করবে, মেনে নিবে, যার নাম আল্লাহ বলেন ইকামতের মধ্যে আমার নামের পরে আমার বন্ধুর নাম বলবে। 4 নাম্বারে যখন নামাজ শেষ করবে, নামাজের আগে শুধু নামাজ পড়লেই হবে না, সালামের আগে আমার বন্ধুর প্রতি সালাম জানাতে হবে, দরুদ সালাম পেশ করতে হবে, তারপরে তোমার নামাজ হবে। 5 নাম্বারে নামাজ সালাম মানে ফেরানোর পরে যদি তোমার অপরাধের কথা খেয়াল করে, অন্যায়ের কথা খেয়াল করে আমার দরবারে হাত তুলে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শুনে রাখো, একটা দোয়াও কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার কাছে আমার বন্ধুর প্রতি দরুদ না পেশ করে আমার কাছে হাত তুলবে। তোমার দোয়া যদি কবুল করাতে হয়, আমার বন্ধুর উপর সালাম পেশ করে তারপর তোমার দোয়া করা লাগবে। 4 নাম্বারে যখন তুমি মারা যায়, 5 নাম্বারে যখন তুমি মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে তোমার জানাজা যখন শুরু হবে, জানাজার মধ্যেও আমার বন্ধুর উপর দরুদ সালাম পেশ করা লাগবে। 6 নাম্বারে যখন তোমার কবরে রাখবে, কবরের মধ্যেও তোমার আমার নাম যখন বলবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ, এরপরে বলতে হবে আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা লাগবে, না হলে হবে না। এরপরে কবরে যখন রাখবে, 40 কদম দূরে যখন সবাই চলে আসবে, যখন ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা, তৃতীয় একটি প্রশ্ন থাকা লাগবে, মান নাবিয়ুকা, এই প্রশ্নের জবাব না দিলেও জান্নাত তোমার কবরে আযাব শেষ হবে না। 7 নাম্বারে যখন হাশরের ময়দান, হাশরের ময়দানে তোমরা উঠবে, ওই হাশরের ময়দানেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা মতো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবো, বিচার কাজ শুরু করে দেন। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, বন্ধু তুমি বললে সাথে সাথে আমি বিচার কাজ শুরু করে দেব। 8 নাম্বারে হলো যখন হাশরের ময়দানে মানুষ পানির তৃষ্ণায় পাগল পারাবার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন লেডিস পিডিস পাওয়ার দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন যে পাওয়ারের বিনিময়ে রসুল পানি দেওয়ার সক্ষমতা রাখে। রসুল যাকে যাকে পানি দিবেন তিনি হাউজে কাউসারে পানি পাবে, অন্য কারো সাধ্য নাই 1 পেয়ালা পানি হাউজে কাউসার থেকে তুলে কোনো মানুষকে খাওয়াইতে। সুবহানাল্লাহ। 9 নম্বরে হলো জাহান্নামের গেটে কোনো পয়গম্বর যেতে পারবে না, শুধু আমাদের নবী তিনি যাবেন, উম্মতকে ডাক দেবেন, তাদেরকে হায়াতে জিন্দেগি পানির মধ্যে গোসল করে জান্নাতে দিয়ে দেবে। তাহলে বোঝা গেল আমার জীবনের শুরু লগ্ন থেকে জান্নাত পর্যন্ত আল্লাহকে যেমনি প্রয়োজন তেমনি আমার রসুলকেও প্রয়োজন, ঠিক কিনা বলেন? সুতরাং কেউ যদি রসুল কি আদর্শ আইডল বা নেতা না মানে, আল্লাহর কসম করে বলি তুমি কোনো মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারো নাই, তোমার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর তুমি যদি রসুলকে আদর্শ নেতা বানায়া আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক জীবন করো, আল্লাহর কসম করে বলি রে গোলাম, তোমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে।